নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। মাত্র এক বাটি সুজি দিয়ে যে দারুণ স্বাদের একটা রেসিপি করা যায়, আর এই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে নিয়ে নিয়েছি এক বাটি সুজি। তো সুজিটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিলাম। তারপর দিয়ে দেবো হাফ বাটি চিনি, দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর এক বাটি দুধ। যেহেতু এক বাটি সুজি নিয়েছি তাই এক বাটি দুধ দিলাম। তো যদি দুধটা পরে প্রয়োজন হয় আবারও আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তো সব কিছু আমি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখা যাচ্ছে যে আবারও অল্প পরিমাণ দুধের প্রয়োজন, তাই আবারও অল্প দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো মিশিয়ে আমি 30 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। তো 30 মিনিট বাদে ঢাকনাটা খুলে আমি দেখে নেবো যে সুজিগুলো দুধের মধ্যে ভিজে কতটা ফুলে গেছে আর বেড়েও গেছে। এরপর আমি একটা মিক্সিং জার নিয়ে নেব। তো তার মধ্যে আমি ওই দুধ আর সুজির মিশ্রণটা দিয়ে দেবো। গ্রাইন্ডারের মধ্যে সুজির মিশ্রণটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ বাটার, হাফ চামচেরও কম ফুড কালার, আর 2 চামচ গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা দিলে কি হয়, এই বাটি কেকের টেস্টটা খুব ভালো হয়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে গ্রাইন্ড করে নেব। দেখো গ্রাইন্ড করা হয়ে গেছে আর কালারটাও সুন্দর হয়েছে। গ্রাইন্ড করা ওই সুজির মিশ্রণটা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার ওই মিশ্রণটার মধ্যে দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, হাফ চামচ ভ্যানিলা এসেন্স। সমস্ত মিশ্রণগুলো দেওয়া হয়ে গেছে। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে এটাকে আমি ফেটিয়ে নেব। আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি, তো তোমরা চাইলে নাও দিতে পারো। আর ভ্যানিলা এসেন্স দিলে কি হয়, কেকের ফ্লেভারটা খুব সুন্দর হয় আর বাচ্চারা খেতে খুব পছন্দ করবে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম রাখবে, খুব পাতলাও নয় খুব ঘনও নয়। যেহেতু এটা বাটি কেক তৈরি করব, সেই জন্য আমি 4টে বাটি নিয়ে নিয়েছি। তো বাটির মধ্যে আমি তেলটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে ব্রাশ করে নেব। দেখো ঠিক এইভাবেই প্রত্যেকটা বাটিকে ভালোভাবে হাতের সাহায্যে ব্রাশ করে নিতে হবে। সবকটা বাটির মধ্যে খুব ভালোভাবে তেলটাকে ব্রাশ করে নিয়েছি। এরপর আমি হাতায় করে অল্প অল্প করে বাটির মধ্যে ব্যাটারটাকে দিয়ে দেবো। তো ব্যাটারটাকে আমি পুরোপুরি ভর্তি করে বাটির মধ্যে দেবো না, হাফ অবস্থায় এই ব্যাটারটাকে আমি প্রত্যেকটা বাটির মধ্যে দিয়ে দেবো। এখানে ব্যাটারটা বাটির মধ্যে হাফ দেওয়ার কারণ হচ্ছে, যখন এটা সেদ্ধ করব সেটা বেড়ে অনেকটা ফুলে উঠবে, সেই জন্য এই বাটির মধ্যে হাফ হাফ করে ব্যাটারটা দিয়ে দিতে হবে। একই রকম ভাবে সমস্ত বাটিগুলোর মধ্যে ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। এরপর একটা আমি থালা নেব। তো ওই থালার মধ্যে 4টে বাটি সুন্দরভাবে বসিয়ে দেবো। আগে আমি প্রথমে কড়াইয়ের মধ্যে জল সমেত স্ট্যান্ডটাকে বসিয়ে গরম করে নিয়েছি। এবার খুব সাবধানে সাঁড়শির সাহায্যে থালাটাকে বসিয়ে দেবো স্ট্যান্ডের মধ্যে। এই সময় গ্যাসটাকে একদম কমিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নেব। 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব কেকগুলো সেদ্ধ হয়েছে কিনা। আর দেখো বাটি থেকে কতটা ফুলে উঠেছে। এরপর একটা কাঠির সাহায্যে গেঁথে দেখে নেব যে কেকটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো হাতে একদম লাগছে না, তার মানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর সাঁড়শির সাহায্যে তুলে এটাকে আমি ঠান্ডা করতে দেবো। কেকগুলো পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেলে আস্তে আস্তে বাটি থেকে সমস্ত কেকগুলোকে ছাড়িয়ে নেব। দেখো ঠিক এইভাবে আস্তে আস্তে ছাড়ালে সুন্দরভাবে প্রত্যেকটা বাটি কেক উঠে আসবে। তো এইভাবেই তৈরি হয়ে গেল আমার সুজির বাটি কেক।
বন্ধুরা, তোমাদেরকে একটা কেক ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা সফট হয়েছে। একদম নরম তুলতুলে, একদম স্পঞ্জের মতো, আর মুখে দিলে মিলিয়ে যাবে। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানানোর চেষ্টা করো। আর কেমন করেছো কিন্তু কমেন্ট করে বলতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।